সালে রেল যা যা বিজ্ঞপ্তি আনতে চলেছে তুমি কি জানো? তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, নিজের মাতৃভাষায়। তারপরে তুমি 10th 12th গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, বিটেক, বিএসসি, নার্সিং, এছাড়া আরো অনেক, তুমি যদি শুধুমাত্র সায়েন্স নিয়েও পড়াশোনা করে থাকো তাহলেও কোনো রকম ডিগ্রি তুমি করনি, আইটিআই করনি, ডিপ্লোমা করনি, তুমি ইঞ্জিনিয়ারিং করনি, তুমি বিটেকও করনি, তুমি শুধু সায়েন্স নিয়ে পাশ করেছো, তাহলেও রেলের বিভিন্ন পোস্টে তুমি আবেদন করতে পারবে। রেল 2024-এর যদি আমরা ডাটাটা দেখি, রেল প্রায় 10টার মতো কাছাকাছি পোস্ট বার করেছিল, যেখানে 2024-এ রেল আমাদের 90,000-এর উপরে ভ্যাকান্সি দিয়েছে, যার প্রমাণ আমি তোমাকে দেব। এবার 2025 পড়ে গেছে, রেল 2024-এর মতোই প্রত্যেকটা পোস্ট বার করবে এবং পরীক্ষা নেবে। এবার রেল একটু ডিলামো প্রসেসে চলছে, আমরা দেখতে পাচ্ছি একটু পিছিয়ে আছে, কিন্তু প্রতি বছর পরীক্ষা নেবে, প্রতি বছর ভ্যাকান্সি আসবে। তো যে সকল ছাত্রছাত্রী এবছর নতুন আছো, প্রত্যেকে জেনে নাও যে প্রত্যেকটা পোস্টের জন্য তোমরা বুঝতে পারছো কিনা, সেগুলো ডিটেলসে বলবো, ঠিক আছে? কোন পোস্টের জন্য কারা বুঝতে পারছে, কারা বুঝতে পারবে না, কতগুলো বিজ্ঞপ্তি আসতে চলেছে, কতগুলো পোস্ট, তার ফলে কি হবে তুমি আগে থেকে তৈরি হতে পারবে। কিছু কিছু পোস্ট এরকম রয়েছে, অনেকে জানে ওর ব্যাপারে আইটিআই আমার তো নেই, আমি বুঝতে পারবো না, কিন্তু তুমি বুঝতে পারবে। এছাড়াও অনেক অপশন দিয়ে রাখে, তো সেগুলো ভালো করে জানবো আজকের ভিডিওতে, এবং জানবো 2025-এ কোন বিজ্ঞপ্তি কোন সময় আসতে চলেছে রেলের। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। দেখো একটু বোর্ডের দিকে তাকাও, 2024-এর একটু ডাটাটা বুঝিয়ে দিই। দেখো 10টা আমাদের কাছে দেখলাম বিজ্ঞপ্তি এসেছিল, 10টা পোস্টের, যার মধ্যে এলপি ছিল, টেকনিশিয়ান ছিল, এসআই ছিল, কত কত করে বিজ্ঞপ্তি রেল দিয়েছিল আমি সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? এসআই ছিল, কনস্টেবল ছিল, যেই ছিল। অনেক ছাত্রছাত্রী আছে না, এখানেই বলবে ম্যাম এলপিতে আমি বসতে পারবো না কারণ আমার আইটিআই নেই, কিন্তু পারবে। আমি এক্ষুনি বলবো কেন পারবে। আচ্ছা ম্যাম টেকনিশিয়ানের পদে আমার তো ডিগ্রি নেই, ইঞ্জিনিয়ারিং নেই, আমি বসতে পারবো না। পারতেও পারো, একটু দেখে নিতে হবে, অনেক কিছু রয়েছে। এরপরে ম্যাম যেইতে আমি বসতে পারবো না, প্যারামেডিক্যালি পারবো না, পারবে। এই যে আইসোলেটেড ক্যাটাগরি, মিনিস্ট্রিয়াল, এগুলোতেও বুঝতে পারবে। অপশান অনেক থাকে, তোমাকে ভালো করে জানতে হবে, সেটাই আজকে জানাবো। একটু যদি দেখে নিই, এই যে 10টা পোস্ট দেখো, এলপি, টেকনিশিয়ান, এসআই, কনস্টেবল, ঠিক আছে? এরপরে যদি যাই যেই, প্যারামেডিক্যাল, এনটিপিসি দুবার লিখেছি কারণ একটা গ্র্যাজুয়েশন পাশে, একটা 12th পাশে, জানো প্রত্যেককে। গ্রুপ ডি, মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি, এই 10টা বিভাগে রেল বিজ্ঞপ্তি বার করেছে। যদি একটু ভালো করে দেখো, প্রত্যেক মাসে, 12 মাসে 1 বছর, প্রত্যেক মাসে যদি একটা করেও পরীক্ষা নেয়, তাহলে প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা হচ্ছে রেলের। একটু ভেবে দেখো, যারা বলো চাকরি নেই, চাকরি নেই, চাকরি কোথায়, তাদেরকে এই ভিডিওগুলো, আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করো। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। কি কি সাবজেক্ট পড়ে পরীক্ষা দিবে? মাত্র 3টে সাবজেক্ট লাগে, ইংরাজি লাগে না। রেল ইংরেজি দেয় না। তুমি ভাবো ইংরেজিতে দুর্বল হলে তোমার আগে থেকেই হয়ে গেল, ইংরেজি বাদ। 3টে সাবজেক্ট পড়ো, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং। কোথা থেকে পড়বে? ইওর স্টাডি অ্যাপ থেকে পড়বে, যার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাকে সহযোগিতা করবে, বলবে আমাদের কোর্সের থ্রু রেলের যে কোনো এক্সামের জন্য আমাদের কোর্সের থ্রু বাড়ি বসে পড়াশোনা করতে পারবে স্বল্প মূল্যে। বিষয় ডিটেলসে বলবো, কিন্তু বলি তার আগে, ম্যাথ, রিজনিং এবং জিকে, জিএস, এই 3টে সাবজেক্ট পড়ে তোমাকে চাকরি নিতে হয়। বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারছো। এই যে এতগুলো পোস্ট, প্রত্যেকটা পোস্টেই তুমি কিন্তু বসতে পারবে। এবার 2024-এ এসেছিল ম্যাম, তাহলে কি 2025-এ আসবে? হ্যাঁ, 2025-এও আসবে। খালি সংখ্যার হেরফের হবে, হয়তো টোটাল আমাদের 90,000 দিয়েছিল, সেটা হয়তো কমে 80,000ও হতে পারে, বেড়ে 1 লাখের উপরেও যেতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখবে। এই যে যা যা ভ্যাকান্সি রেল দিয়েছে আমাদের, সবগুলোই দিয়ে দিয়েছে, সবগুলোকে যোগ করে আমি দেখেছি সামথিং এরকম এসেছে ভ্যাকান্সি আমাদের কাছে। এবার আমরা দেখব, যদি আমার 10th 12th গ্র্যাজুয়েশন অথবা আইটিআই অথবা বিটেক অথবা ডিপ্লোমা অথবা রেলের অ্যাপ্রেন্টিসশিপ করে ফেলেছো, তুমি বিএসসি করেছো, শুধু ইঞ্জিনিয়ারিং আছে, শুধু বিএসসি নার্সিং আছে, শুধু এমএ রয়েছে সাইকোলজিতে, তাহলেও তুমি রেলের চাকরি পাবে।
অনেকেই জানো না, আজকে সেগুলো ধরে ধরে বুঝাবো, ধরে ধরে বলবো। চলো বিষয়গুলো জানাই। তার আগে বলি, 18 থেকে 30 তোমার বয়স থাকতে হবে। তুমি যদি 18 থেকে 30 বছরের মধ্যে থাকো তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে। এসটি এসসিরা 3 বছর ছাড়, মানে 33 বছর অবধি। আর যারা ওবিসি এসটি এসসিরা 5 বছর, একটু ক্ষমা করে দিও আমাকে, মানে তারা 35 বছর অবধি বসতে পারছে। আর যারা ওবিসি রয়েছে তারা 3 বছর এক্সট্রা, মানে 18 থেকে 33 বছর অবধি বসতে পারছো। বোঝাতে পারলাম? এরপরে বলি, প্রথম যে বিজ্ঞপ্তিটা রেল 2025-এ দিচ্ছে সেটা হচ্ছে এলপির বিজ্ঞপ্তি। 9,900 মতো আমাদের ভ্যাকান্সি আসছে। মাধ্যমিক পাস যারা করেছো আবেদন করতে পারছো, সঙ্গে আইটিআই লাগবে বাবা। এলপি মানে কি? লোকো পাইলট, যারা ট্রেন চালায়, ট্রেনে যাতায়াত করি না, ওই যারা ট্রেন চালায় তারা, আইটিআই লাগবে। এবার আইটিআইয়ের কিছু ট্রেড আছে। কি কি ট্রেড? যেমন ফিটার, ইলেকট্রনিক, বায়ারম্যান, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্ট, আরও অনেক রয়েছে। তুমি দেখে নিও, এগুলোর মধ্যে যদি তুমি একটায় করে থাকো আইটিআই, তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এবার ম্যাম আমার আইটিআই করা নেই, আমি কি করব? তোমার জন্যও রয়েছে। তুমি মাধ্যমিক পাশ করেছো, এবার তুমি রেলের কোনো অ্যাপ্রেন্টিসশিপ করেছো। কোন ট্রেডে? যে ট্রেডগুলো বললাম, ফিটার, ইলেকট্রিক্যাল, ওয়্যারম্যান, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্ট, এগুলো যদি এই ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো তাহলেও তুমি পরীক্ষায় বসতে পারবে এলপির। হয়ে গেল। এরপরে ম্যাম আমার এটাও করা নেই। আচ্ছা, তোমার মাধ্যমিক পাশ করা আছে তো? তুমি 3 বছরের ডিপ্লোমা কি করেছো? আচ্ছা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, এই কটার মধ্যে যদি করে থাকো তাহলে বসতে পারছো। এবার কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা এটাও করেনি, ম্যাম আমার এটাও নেই, আমার শুধু বিটেক আছে, আমি বসতে পারবো? হ্যাঁ বসতে পারবে। তাহলে এই এলপির এক্সামে বসার জন্য তোমার কাছে 4টে অপশন দিয়েছে। এই 4টে অপশনের মধ্যে একটা অপশন যদি তোমার থাকে, তুমি পরীক্ষায় বসতে পারছো। বয়স 18 থেকে 30, জানছো প্রত্যেকে। রেল ফিস নেয় 100 টাকা, সেটাও জানছো। ম্যাম কোন সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে হচ্ছে? এই যে বললাম। ম্যাম কোথা থেকে পড়বো? বইয়ের নাম বলুন। আমি বলবো বই পড়তে হবে না। না, অবাক হয়ে যাবে, না বই পড়ার দরকার নেই। ইয়োর স্টাডি অ্যাপে যাও, আমাদের রেলের ফাউন্ডেশন কোর্সটা নিয়ে নাও, ওখানে যা পিডিএফ দিয়েছি সেটা একবারের জায়গায় 10 বার পড়ো বাবা, 10টা বইয়ের সমান হয়ে যাবে। ঠিক আছে? যা পড়িয়েছি বেসিক থেকে অ্যাডভান্স অবধি ধরে ধরে করিয়েছি। ঠিক আছে? যারা চাইছো, প্রচুর ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, তাদের ভিডিও দেখো, তাদের মন্তব্য শোনো, কিভাবে পড়ানো হয়, কেমন পড়ানো হয়। বাড়ি বসে তোমার বাবা মাও দেখতে পারবে যে কিভাবে পড়ানো হচ্ছে, আর তুমিও বা কিভাবে শিখছো। খালি পড়ে যাও যেভাবে দেওয়া হয়েছে। যদি যুক্ত হতে চাও, প্রচুর ছাত্রছাত্রী আগে থেকে পড়াশোনা করছে, এখনো যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। স্ক্রিনে নাম্বার দিলাম, কল করে আমাদের রেলের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হও, বলো অতসী ম্যামের ভিডিও দেখে এসেছি, ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমরা এলপির এতগুলো অপশান দেখলাম, এতগুলো ক্রাইটেরিয়া দেখলাম, এর মধ্যে যদি তুমি ফিট হয়ে থাকো আবেদন করে দাও। 10 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, ভিডিও করে দিয়েছি এলপি নিয়ে। এরপরে দ্বিতীয় যেটা আসবে আমাদের সেটা হচ্ছে টেকনিশিয়ান। টেকনিশিয়ানের সব পরীক্ষা হয়ে গেছে, ডকুমেন্ট ভেরিফিকেশনটা বাকি রয়েছে। মে মাসে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্যাস। মে মাস না, কিছুদিন পরেই হয়তো এপ্রিলে হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। এলপির পরীক্ষা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। এলপির পরীক্ষা মনে হয় আমরা যে সেকেন্ড পরীক্ষাটা সেটা একটু ডিলামো হচ্ছে, তবে হয়ে যাবে, চাপ নেই। ঠিক আছে? এবার টেকনিশিয়ানের আমরা দেখব বিজ্ঞপ্তি মে মাস নাগাদ ধরে চলো, এপ্রিল মের মধ্যে টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি 2025-এ দিয়ে দেবে। এবার টেকনিশিয়ানের জন্য দুটো দেখবো আমরা, গ্রেড 1 আর গ্রেড 3। এবার গ্রেড 1-এ যদি তুমি আবেদন করতে চাও, তোমার থাকতে হবে কি বিএসসি, মানে তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। ঠিক আছে? তোমার সায়েন্সের স্টুডেন্ট হওয়ার সাথে সাথে তোমার কেমিস্ট্রি না, কম্পিউটার সায়েন্স নিয়ে তুমি যদি পড়াশুনো করে থাকো, ভালো করে শুনবে, তুমি যদি বিএসসি করে থাকো কম্পিউটার সায়েন্স নিয়ে, তুমি গ্রেড 1-এ টেকনিশিয়ানে আবেদন করতে পারছো। এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, তাহলে তুমি অ্যাপ্লিকেবল। টেকনিশিয়ান শুনে যারা ভয় পাও আগে থেকে, ওর ব্যাপারে ইঞ্জিনিয়ারিং নেই, আমি পারবো না, আমার বিটেক নেই, না, তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকো বাবা, তোমার জন্য দুয়ার খোলা। রেল বলছে আবেদন করো, আবেদন তুমি করতে পারবে। তোমার বিএসসিতে কম্বিনেশন সাবজেক্ট নিয়ে আছে করা, তুমি বসতে পারবে। তুমি আইটি করেছো বিএসসিতে, তুমি ফিজিক্স নিয়ে অথবা ইলেকট্রনিক্স নিয়ে বিএসসি করেছো, তাহলেও রেল তোমাকে টেকনিশিয়ানে ফর্ম ফিল আপ করতে দিচ্ছে।
তোমার এগুলোর মধ্যে কিছুই করা নেই। ম্যাম আমি শুধু ইঞ্জিনিয়ারিং করেছি, 3 বছরের হবে, আবেদন করতে পারছো। কোথায়? গ্রেড 1-এ। এই কটা থাকলেই তুমি আবেদন করতে পারছো। 40টা ক্যাটাগরি দেয় টেকনিশিয়ানে, একটা না একটাতে তো তুমি ফিট হয়ে যাবে। সবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা, তো একটা না একটা জায়গায় তো ফিট হবে। যারা সায়েন্সের ছেলে মেয়ে আছো তো অনায়াসে আবেদন করতে পারবে, ইঞ্জিনিয়ারিং থাক, আইটিআই থাক না থাক দেখছে না, সায়েন্সের ছেলে মেয়ে হচ্ছে, আবেদন করতে পারছো। দেখতে পারলে এটা হচ্ছে গ্রেড 1। আচ্ছা, গ্রেড 3 এর ক্ষেত্রে কি? দেখো গ্রেড 3 এর ক্ষেত্রেও প্রচুর পোস্ট রয়েছে। তুমি যদি মাধ্যমিকের সাথে আইটিআই করো তাহলে তো বুঝতেই পারছো, তোমার মাধ্যমিকের সাথে আইটিআই নেই দিদি, আমি তো করিনি, আমি কি করব? তুমি অ্যাপ্রেন্টিসশিপ করেছো রেলের 10-এর পর, তাহলে পেয়ে যাবে বসতে। কি কি বিভাগে করেছো? কার্পেন্টার, ফিটার, মোটর ভেহিকল, মেকানিক্যাল, ঠিক আছে, ওয়েল্ডার, অনেক কিছু রয়েছে। তুমি যদি সেগুলোর মধ্যে করে থাকো তাহলে তুমি বুঝতে পারছো। এবার তুমি বললে দিদি আমার সেটাও নেই, আমি শুধু উচ্চ মাধ্যমিক পাশ করেছি সায়েন্স বিভাগ নিয়ে, ফিজিক্স রয়েছে, ম্যাথ রয়েছে, আমি বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছো, সায়েন্স নিয়ে পড়লে তোমার ফিজিক্স ম্যাথ থাকেই। পিওর সায়েন্সে যারা রয়েছো তারা বুঝতে পারছো। কোন ডিপার্টমেন্টে পারছো? তোমরা সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন এবং টেলিকম ডিপার্টমেন্টে তোমাদের জন্য বিজ্ঞপ্তি ছিল 2024-এ। তাহলে 2025-এও কি থাকবে? থাকতে পারে, এর থেকে বেশি থাকতে পারে, অথবা নাও আসতে পারে। তাহলে টেকনিশিয়ানের পদেও দেখতে পাচ্ছ কতগুলো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া রয়েছে। ভেবো না যে আমার ইঞ্জিনিয়ারিং করা নেই, আইটিআই করা নেই, আমি কি পারবো কিনা। অবশ্যই তুমি পারবে। একটু ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও, কারণ সবার বিষয়গুলো জানা উচিত। নতুন যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, নতুন যারা মাধ্যমিক দিয়েছো, সবাই বিষয়গুলোকে ভালো করে দেখো। বড়রা যারা দেখছো, যারা পড়াশুনো করছে, তাদের মাধ্যমে প্রচুর ভিডিওটা ছড়িয়ে দিন, কারণ সবার ভিতরে এই নলেজগুলো যাওয়া উচিত বা যাওয়া দরকার বলে আমার মনে হয়। এরপরে চলে যাই আমাদের রেলের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের কাছে। দেখো, যারা পুলিশ হতে চাও এবং রেল পুলিশ হতে চাও, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হয় না। মাধ্যমিক পাশ করে থাকলে তুমি রেলের কনস্টেবলে বসতে পারছো, আর এসআইয়ের জন্য তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে। তাহলেই বুঝতে পারছো, সিম্পল, আর কিছু ক্রাইটেরিয়া যায়নি। এরপরে চলে যাব আমরা 5 নম্বর বিজ্ঞপ্তির কাছে, রেলের আরআরবি যেই। দেখো, এই যে আমি বললাম রেলের আরপিএফ কনস্টেবল এবং এসআই, তার পরীক্ষা কিন্তু 2024-এ বিজ্ঞপ্তি এসেছিল, পরীক্ষা হয়ে গেছে। সুতরাং 2024-এ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে? মোটামুটি ধরে রাখো মে কি জুনের মধ্যে তোমাদের এই বিজ্ঞপ্তি চলে আসবে। এরপরে আমরা দেখব আরআরবি যেই। দেখো, আরআরবি যেই সাথে না আরও এই সমস্ত পোস্টগুলো আসে, ঠিক আছে? শুধু আরআরবি যেই একা একা আসে না। এবার যেই মানে বাবা জুনিয়র ইঞ্জিনিয়ারিং, দিদি আমার তো নেই এত কিছু, বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবে। কিভাবে? চলো একবার দেখে নিই। দেখো, তুমি যদি ডিপ্লোমা অথবা ডিগ্রি নিয়ে থাকো তাহলে তো তুমি আরআরবিতে বসতে পারছো, আরআরবি যেইতে। কোন কোন বিভাগে? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, এছাড়া আরও রয়েছে। এগুলোতে ডিগ্রি অথবা ডিপ্লোমা করলেই আরআরবি যেইতে বসতে পারছো। এবার বললে দিদি আমার এত কিছু নেই, আমি কি করব? আমি শুধু সায়েন্স নিয়ে পড়েছি, বুঝতে পারবে পরীক্ষায়। তুমি যদি বা তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে সায়েন্স নিয়ে, ঠিক আছে, বা ধরো তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে, সেখানে তোমার 45%-এর উপর নাম্বার রয়েছে, তোমাকেও রেল সুযোগ দেবে পরীক্ষায় বসার জন্য। কোনো রকম ডিগ্রি নয়, ডিপ্লোমা নয়, কোনো রকম আইটিআই নয়, কিছু চাইছে না। তাহলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে যে আমার যদি ডিপ্লোমা ডিগ্রি না থাকে তাও কি আমি পারবো? হয়তো আমার বাবা মার কাছে পয়সা নেই, আমাকে করাতে পারিনি, অনেক কষ্ট করে সায়েন্স নিয়ে পড়িয়েছে, তাহলে কি আমি চান্স পাবো? হ্যাঁ চান্স পাবে। তাহলে কোথায় চান্স পাচ্ছ সে বিষয়গুলোও বলে দিলাম। এরপরে প্যারামেডিক্যালের প্রচুর পোস্ট রয়েছে, রেলের বিজ্ঞপ্তি আসবে। যেমন নার্সিং রয়েছে, দেখো সুপ্রিনটেন্ডেন্ট, নার্সিং সুপ্রিনটেন্ডেন্ট। আমরা দেখেছি রেলের বিভিন্ন হসপিটাল রয়েছে, সেখানে যারা বিএসসি নার্সিং করে তারা চান্স পেয়ে যায়, তারা সেখানে রেলের হয়ে বা রেলের বিভাগে কাজ করতে পারে, তাদের চাকরিটা কিন্তু রেলের চাকরি হয়। এছাড়া কার্ডিও টেকনিশিয়ান, দেখো এই যে রেলের হসপিটালের কথা বলছি, সেখানে কার্ডিও, ঠিক আছে, এই যে ইসিজি ফিসিজি করানো হয়, সেখানে যারা 12-এর পর কার্ডিওলজি নিয়ে ডিপ্লোমা করবে তারা বসতে পারবে, পরীক্ষায় বসে চাকরি নিতে পারবে, সেখানে প্রতিযোগিতাও খুব কম, এই বিভাগটাও বেরোয়।
এছাড়া ক্লিনিক্যাল সাইকোলজি দেখবে, এই যে এএলপির কথা বলছি, এছাড়া স্টেশন মাস্টার বিভিন্ন পোস্টে না দেখে যে এই যে এত বড় একটা স্টেশন চালাবে, এই যে যে ট্রেন চালাবে, এত লোকের দায়িত্ব থাকবে, কোনো না কোনো সময় তারা যদি সাইকোলজিক্যাল প্রবলেম হয় তাহলে এই পোস্টের ডাক্তাররা তাদেরকে সাহায্য করে। তোমার যদি এমএ করা থাকে ক্লিনিক্যাল সাইকোলজিতে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। খুব কম সংখ্যক ছেলেমেয়ে এখানে আবেদন করে, একেবারে প্রতিযোগিতা না থাকার মতোই। এছাড়া ফিল্ড ওয়ার্কার রয়েছে একটা পোস্ট, যেখানে তোমার 12-এ যদি সায়েন্স করা থাকে বায়োলজি অথবা কেমিস্ট্রি নিয়ে তুমি আবেদন করতে পারছো। এছাড়া স্পিচ থেরাপি, আমরা রেলের বিভিন্ন স্কুল দেখেছি, রেলের বিভিন্ন আমরা দেখেছি হসপিটাল, সেখানে রেলের কিছু সংখ্যক মানুষের জন্যই ছেলে মেয়েদের, ধরো রেলের যারা কাজ করছে তাদের ছেলে মেয়েরই কিছু সমস্যা স্পিচের ক্ষেত্রে ডাক্তারের কাছে আসে, তো সেখানে পোস্ট ফাঁকা হচ্ছে। তুমি যদি বিএসসি কমপ্লিট করে থাকো বা ডিপ্লোমা করে থাকো স্পিচ থেরাপি নিয়ে, তাহলে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে। প্রতি বছর বেরোচ্ছে প্যারামেডিক্যালের বিভিন্ন পোস্টগুলো। তো এতগুলো পোস্ট, তো তুমি যদি কিছু না কিছু করে থাকো অবশ্যই কোনো না কোনো জায়গায় তো তুমি ফিট হবেই। তুমি দেখে নাও তুমি কোন জায়গায় ফিট হচ্ছ। রেল প্রতি বছর বিজ্ঞপ্তি আনছে। এরপরে চলে আসবো এনটিপিসির কাছে। এনটিপিসির পরীক্ষা তো এখনো হয়নি, ফর্ম ফিল আপ হয়েছে, তবে খুব সম্ভবত আর 1 মাসের মধ্যেই, মানে মেয়ের মধ্যেই হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা দেখব 12 পাশে আবেদন করতে পারবে আর গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবে। এবার যারা 12 করেছো তাদের কি করতে হবে, 50% থাকতে হবে, কিন্তু যারা এসটি এসসি রয়েছে তাদের 50% লাগবে না, তারা এমনি পরীক্ষায় বসতে পারছো। বোঝাতে পারলাম এনটিপিসির জন্য। এরপরে গ্রুপ ডির ক্ষেত্রে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। একটা কেস চলছে, প্রত্যেকেই জানো, আইটিআই থাকবে কি আইটিআই থাকবে না, কি মাধ্যমিক থাকবে। এখনো অবধি কেসটাকে এক্সটেন্ড করা হয়েছে, মে মাস অবধি নিয়ে যাওয়া হয়েছে। দেখা যাক কি রায় আসে, ঠিক আছে। যেটা হবে সবার দিকেই রায় আসবে। তো গ্রুপ ডিরও বিজ্ঞপ্তি কিন্তু রেলের তরফ থেকে আসে। তো এই ছিল 10টার উপর বিজ্ঞপ্তি, যেগুলো একের পর এক আসতে থাকবে। এবার বলবে গ্রুপ ডির পরীক্ষা ফর্ম ফিল আপ তো করেছি, তাহলে পরীক্ষা কবে হবে? তবে এই কেসটা মিটে গেলে আমার মনে হয় বেশি দিন হবে না, পুজোর আগে আগে অক্টোবরে কিন্তু পরীক্ষা তোমাদের হয়ে যাবে। আবারও ফর্ম ফিল আপ শুরু হবে সমস্ত কিছু, তো আবারও তৈরি হতে হবে 2026-এর জন্য। তো প্রত্যেককে বলছি যে রেলের এই যে এতগুলো বিজ্ঞপ্তি, আমি টোটাল 10টা তোমাকে দেখিয়েছি, ঠিক আছে। টোটাল তোমাকে এই 10টা পদ দেখিয়েছি, 2024-25-এ বেরিয়েছিল, ঠিক আছে। আবার 2025-26-এ বেরোতে চলেছে। তো তুমি তোমার মতো করে যদি প্রত্যেকটাই তুমি আবেদন করতে পারো, বসো না, খুব ভালো। এই তো 3টে সাবজেক্ট পড়েই রেলের পরীক্ষা দিতে হচ্ছে, এই 3টে পড়ছো, পরীক্ষা দিচ্ছ, তো অসুবিধা কোথায়? এই 3টে সাবজেক্ট পড়ো, পড়ে পরীক্ষা দাও, চাকরি নাও, ঠিক আছে। আর প্রত্যেককে বলবো খুব ভালো করে বিষয়গুলোকে দেখে রাখতে, খুব ভালো করে পড়াশুনো করতে থাকো। আশা করছি এতগুলো এক্সাম, ঠিক আছে, তুমি বলো 10টা এক্সাম 12 মাস আমাদের কাছে, ঠিক আছে। যদি প্রত্যেক মাসেও একটা করে পরীক্ষা হয় না, সেভাবে যদি প্রিপারেশন নাও না, একটা না একটা চাকরি তো তুমি পেয়েই যাবে। সুতরাং এই ছিল রেলের পুরো ক্যালেন্ডার। রেলের ক্যালেন্ডার কিন্তু রেল তার নিজের ডিপার্টমেন্টের মধ্যে দিয়েছিল, কিন্তু সেটা লিক হয়ে যাওয়ার ফলে সবার কাছে চলে এসেছে, এবং যা ক্যালেন্ডারে ছিল তার থেকে একটু ঢিলামতে সব কিছু বিজ্ঞপ্তি আসছে, কিন্তু আসছে, আসুক, তোমরা তৈরি হও, চাকরি নাও, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এখানেই থাকছে। প্রত্যেককে বলবো তৈরি হতে। বয়স 18 থেকে 30, কিন্তু ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড়। আর এই 3টে সাবজেক্ট পড়ছো, পড়ে চাকরি নাও, ব্যাস। এবার যে বিজ্ঞপ্তি যেভাবে আসবে সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে ভিডিও করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আজকে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এতগুলো পোস্ট বললাম, এতগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আদতেও জানতে? আর তোমরা কারা কারা কোন পোস্টের জন্য রেলের এলিজিবল, নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে। প্রচুর হেল্পফুল একটা ভিডিও, সবার মধ্যে স্প্রেড করো, সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাই জানুক, সবাই বুঝুক, সবার জানা বোঝাটা খুব দরকার। তো আজকের ভিডিও এখানেই থাকছে, তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ইউর সাইডেতে প্রচুর ক্লাস আছে, সেগুলো করো, পড়াশুনো করো। আশা করছি তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। জয় হিন্দ।